তাড়াতাড়ি স্কেট করো। ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টারস যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। জন্মাষ্টমী। আজ জন্মাষ্টমীর দিন, তার মানে ভগবান শ্রীকৃষ্ণের হ্যাপি বার্থডে। পুরো পাড়াটাই সুন্দরভাবে সাজানো হয়েছে। কোথাও ফুল দিয়ে সাজানো আছে, কোথাও আলপনা করা হয়েছে, কোথাও পাতা হয়েছে দইয়ের হাড়ি, আবার কোথাও সাজানো হচ্ছে আমাদের প্রিয় শ্রীকৃষ্ণের দোলনা। সন্ধেবেলায় পাড়ায় একটি পুজো হওয়ার কথা আছে, আর মা তার জন্য মাখন মিষ্টি বানাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই এক বাটি মাখন মিষ্টি তৈরি হয়ে যায়। আজকে আমি লাড্ডু গোপালকে দেব মাখন আর মিষ্টির ভোগ। আজ ওনার জন্মদিন। মা মাখন মিষ্টিকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখনই হয় কিচেনে গাট্টুর এন্ট্রি। আরো ধীরে ধীরে পা ফেলে মাখন মিষ্টির দিকে এগোতে থাকে আর সাদা কাপড়টিকে সরিয়ে ফেলে। আর মাখন মিষ্টি দেখে ওর মুখে হাসি ফুটে ওঠে। মনে হচ্ছে মা কোনো স্পেশাল আইসক্রিম বানিয়েছে। টেস্ট করে দেখি কিরকম হয়েছে। গাট্টু আর কোনো দেরি না করেই চামচ তুলে নেয় আর মাখন মিষ্টি খেয়ে স্বাদ অনুভব করে। আর যখনই মাখন মিষ্টির স্বাদ ওর মুখে মিলিয়ে যায়, ও চোখ বন্ধ করে সেটা স্বাদ অনুভব করতে শুরু করে। এটা তো খুব দারুণ জিনিস, আরো একটু বেশি করে খেয়ে নি। গাট্টু আরো এক চামচ খেয়ে নেয়, কিন্তু ওর মন তাতেও ভরে না। আর তারপর ওর হাত থামারই নাম নিচ্ছিল না। কিছুক্ষণের মধ্যে মাখন মিষ্টির বাটিটা পুরো খালিই হয়ে গেল। গাট্টুর মুখে মাখন মিষ্টির একটা বড় গোঁফ তৈরি হয়ে গেল। আর তখনই সেখানে চিঙ্কির আবির্ভাব হলো। গাট্টুকে দেখে চিঙ্কি অবাক হয়ে গেল। এটা তুই কি করেছিস? আমি তো একটুখানি আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। গাট্টুর কথা শুনে চিঙ্কির মাথায় হাত পড়ল। আরে ওটা আইসক্রিম নয়, মাখন মিছরি ছিল। আর মা ওটা শ্রীকৃষ্ণের জন্য বানিয়েছিল, কেননা আজকে জন্মাষ্টমী। ও নো, এবার আমি কি করব? যদি মা জানতে পেরে যায় তাহলে তো খুব প্রবলেম হয়ে যাবে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি আইডিয়া? মায়ের তৈরি করা মাখন মিছরি তো তুই খেয়ে ফেলেছিস, এই জন্য এখন আমাদেরকেই মাখন মিছরি তৈরি করতে হবে। ওটা কিভাবে হবে? খুবই সিম্পল এটা। আমরা আমাদের বন্ধুদের সঙ্গে মিলে বাড়ি বাড়িতে যাব আর ওখান থেকে মাখন আর মিষ্টি কালেক্ট করব। আরে বাহ চিঙ্কি, এটা তো খুব দারুণ আইডিয়া। তো চল কাজ শুরু করি। গাট্টু আর চিঙ্কি ওদের দলে হরি, বান্টি আর পিঙ্কিকে জুড়ে নিল। তখন ওরা পাড়ার সব বাড়ি থেকে মাখন মিষ্টি সংগ্রহ করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তাদের কাছে এত মাখন মিষ্টি সংগ্রহ হলো যে সম্পূর্ণ মটকাই ভরে উঠল। আরে বাহ, আমরা তো ভাবতেই পারিনি যে আমরা এতগুলো মাখন আর মিষ্টি একসাথে করে নেব। আচ্ছা, যদি এরকম ব্যাপার হয় তাহলে আমরা একটু মাখন আর মিষ্টি একটু একটু করে খেয়ে নি না? না না না, যদি একবার আমরা খাওয়া শুরু করে দিই তাহলে নিজেদেরকে আর আটকাতে পারবো না। মাখন মিষ্টি কি সত্যি খুব টেস্টি। হ্যাঁ, আইসক্রিমের থেকেও বেশি টেস্টি। কিন্তু এটা শ্রীকৃষ্ণকে ভোগ দেবার পরেই আমরা খাবো। পারফেক্ট আইডিয়া। কিছুটা দূরেই মন্টি দাঁড়িয়েছিল। মাখন মিষ্টির হাড়িটা দেখে ওর মনে একটা দুষ্টু বুদ্ধি এলো। মন্টি আর একটুও দেরি না করে বাড়ি থেকে একটা নুনের পাত্র নিয়ে এলো আর সোজা পৌঁছে গেল মাখন মিষ্টির হাড়িটার দিকে। মন্টি যখনই মাখন মিষ্টিতে নুন ঢালতে গেল, গাট্টু চট করে এসে ওকে আটকে দিল। এ মন্টি, তুই এটা কি করছিস? কিছু না, আমি তো তোর এই মাখন মিষ্টিতে একটুখানি চিনির পাউডার মেশাচ্ছিলাম। চিনি দিয়ে তোর মাখন মিষ্টি আরো একটু মিষ্টি হয়ে যাবে। তখন চিঙ্কি, পিঙ্কি, হরি আর বান্টি ওখানে পৌঁছে গেল। আমাদের মাখন মিছরি এমনিতেই খুব মিষ্টি, আমাদের না ওই চিনি পাউডারের কোনো দরকার নেই। তো
তোরা আমাকে আটকাতে পারবি না। এই মাখন মিষ্টিটা পুরো কলোনিতে সবাই খাবে, আর এই কলোনিতে আমিও থাকি। তাই জন্য আমি এই মাখন মিষ্টিটাকে মিষ্টি করেই ছাড়বো। মন্টি আবারও মাখন মিষ্টিতে নুন ঢালার চেষ্টা করে। তখন সবাই মিলে ওকে ধরে ফেলে। মন্টি সমস্ত শক্তি দিয়ে ওর হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কিছু করে উঠতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ নুনটা মাটিতে পড়ে গেল। খানিকটা নুন গাট্টুর টি শার্টেও পড়ে গেল। ও সেটা একটু আঙ্গুল দিয়ে নিয়ে টেস্ট করলো। এটা তো নুন। তখন বাকি সবাইও একটু করে আঙ্গুলে নিয়ে টেস্ট করতে লাগলো। এটা তো লবণই। মানে তুই এতক্ষণ ধরে আমাদেরকে বোকা বানাচ্ছিলি? সরি বন্ধুরা, আমি একটু ভুল করে ফেলেছিলাম। এই ভুলের শাস্তি তোমাকে পেতেই হবে। না না, আমাকে কোনো সাজা দিস না। আমি এরপর থেকে এরকম কাজ আর করব না। আর হ্যাঁ, আমার কাছে একটা আইডিয়া আছে। এই মাখন মিষ্টিটাকে আরো বেশি টেস্টি বানাতে পারে। না না, আমার তোদের কোনো আইডিয়া দরকার নেই। আমরা একবার বোকা হয়ে গেছি, বারবার আর হব না। আমার কথার উপর বিশ্বাস কর বন্ধুরা, এইবার আর কিছু ভুলভাল করব না আমি। তোরা শুধুমাত্র 5 মিনিট ওয়েট কর, আমি এই গেলাম আর এই এলাম। মন্টি ওখান থেকে চলে গেল, কিন্তু যখন ফিরে এলো তখন ওর হাতে ছিল কাজু, বাদাম আর পেস্তার বড় বড় প্যাকেট। আরে বাহ মন্টি, এটা তো খুবই কুল আইডিয়া। তো চলো বেশি দেরি না করে এই কাজু বাদাম আর পেস্তাকে মাখন মিষ্টির সঙ্গে মিক্সড করে দিই। সবাই মিলে চটপট করে কাজু, বাদাম আর পেস্তাকে মাখনের মধ্যে মিশিয়ে দিল। মাখন মিষ্টিকে এখন আরো সুন্দর দেখতে লাগছে। সন্ধে হওয়া মাত্রই সবাই মিলে মায়ের সামনে ওই মাখন মিষ্টির হাঁড়িটা নিয়ে উপস্থিত হলো। ও, তো তোমরা সকাল থেকে এটাই বানানোর জন্য ব্যস্ত ছিলে? হ্যাঁ মা, তোমার বানানো মাখন মিষ্টি তো আমি খেয়ে ফেলেছিলাম না। কোনো ব্যাপার না গাট্টু, আমাদের কানাইও মাখন চড়ছিলেন। আর তুমিও যদি একটু মাখন মিষ্টি খেয়েই নাও তাতে কি এমন ভুল হবে? আর হ্যাঁ, আর এই মাখন মিষ্টিটা তো আমার বানানোর থেকেও বেশি টেস্টি লাগছে। কিন্তু এইসব আমি একা করিনি মা, আমরা সবাই মিলে করেছি। খুব ভালো বাচ্চারা, তোমাদের সবাইকে শুভ জন্মাষ্টমী। চলো সবাই মিলে সেলিব্রেট করি। পাড়ার সবাই জন্মাষ্টমীর দিনটাকে উদযাপন করার জন্য একত্রিত হলো। আর চারিদিকে আলো ঝলমল করছিল। এমন মনে হচ্ছিল যেন পুরো পাড়াটাই মথুরা বৃন্দাবনে রূপান্তরিত হয়েছে। সবাই একে অপরকে জন্মাষ্টমীর শুভকামনা জানাচ্ছিল। চলো সবাই মিলে কানাইকে দোলনাতে দোলাই। পাড়ার সমস্ত বাচ্চারা এক এক করে শ্রীকৃষ্ণকে দোল খাওয়াচ্ছিল। আর এখন সময় এসেছে শ্রীকৃষ্ণকে ভোগ দেওয়ার। কিন্তু এ কি, মাখন মিষ্টির হাঁড়িটাকে তো কোথাও দেখাই যাচ্ছে না। মাখন মিষ্টি কোথায় গেল? ওই যে ওখানে। মাখন মিষ্টির হাঁড়িটা আকাশে একটা দড়িতে ঝুলিয়ে রাখা হয়েছে। আর এখন এটা ভাঙার দায়িত্ব তোমাদের সকলের। তখন বাচ্চারা হাঁড়ি অবধি যাওয়ার জন্য একটা পিরামিডের মতো বানায়। গাট্টু পিরামিডের সব থেকে উপরে ছিল। হাঁড়ি অবধি পৌঁছানো মাত্রই সে এক ঝটকায় হাঁড়িটা ভেঙে ফেলল। রাত 12টা বাজা মাত্রই শ্রীকৃষ্ণকে মাখন মিষ্টির ভোগ দেওয়া হলো। এরপর সবার মধ্যে মাখন মিষ্টির প্রসাদ বিতরণ করে দেওয়া হলো। আর তার সাথেই সম্পূর্ণ হলো জন্মাষ্টমীর এই সুন্দর অনুষ্ঠান। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।